দুটো বিষয় খুবই কনসার্নের বিষয়। সেটা হলো, প্রথমত আপনারা ব্যাংকে গিয়ে আজকে টাকা তুলতে পারেননি অনেকেই। আর সবচেয়ে বড় যে কনসার্ন সেটা হলো আপনাদের সঞ্চয়পত্রের প্রফিটের টাকা যেই তারিখে আসার কথা সেই তারিখটা ওভার হয়ে গেলেও এখন পর্যন্ত আপনাদের সঞ্চয়পত্রের প্রফিটের টাকা আপনাদের অ্যাকাউন্টে এসে জমা হচ্ছে না। এখন যেহেতু সরকার পরিবর্তন হতে যাচ্ছে, বা যেহেতু সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, সেই ক্ষেত্রে অনেকেরই একটা ধারণা তিনি যেই লাগেজগুলো নিয়ে গিয়েছেন সেই লাগেজ ভর্তি বোধ হয় সঞ্চয়পত্রের বা ব্যাংকের টাকাগুলো তুলে নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন। তো এতে করে হয়তো তাদের সঞ্চয়পত্রের প্রফিটের টাকাটা আসা বন্ধ হয়ে গিয়েছে। আবার অনেকেই ফোন দিয়েছেন যারা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য ইতিমধ্যেই টাকা জমা দিয়েছেন বা তাদের টাকা কেটে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের এই সঞ্চয়পত্র ক্রয়ের কোনো SMS বা কনফার্মেশন এখনও আসেনি, বা তাদের সার্টিফিকেটটা এখনও পাননি। এই ক্ষেত্রে সবার জন্য একটা কথাই, ফার্স্ট যেই কনসার্নটা ছিল সেটার ব্যাপারে বলি। ব্যাংকে বর্তমান নিরাপত্তার অভাব রয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে দেশে বর্তমানে পুলিশ প্রশাসন কোনোভাবেই ফ্রন্টে আসছে না, বা যে কোনো ঝামেলাতেও তারা ফেস করছে না। সেই ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাংকগুলোতে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের টাকা থাকে, যে কারণে তারা কোনো রিস্ক নিতে চাচ্ছে না। যদিও সরকার ব্যাংক খুলে দিয়েছে, তারপরও তারা ব্যাংকটাকে খুব কনজারভেটিভ ওয়েতে চালাচ্ছে। অর্থাৎ একটা দুইটা ট্রানজ্যাকশান করে, ডেটা ওপেন করে একটা দুইটা ট্রানজ্যাকশান করে তারা লেনদেনটা শেষ করে দিচ্ছে। এ কারণে অনেকেই টাকা জমা দিতে গিয়েও জমা দিতে পারছেন না, অনেকে টাকা তুলতে গিয়েও তুলতে পারছেন না। এটা নিয়ে আপনাদের উদ্বিগ্ন হওয়ার খুব বেশি কারণ নেই। কারণ হচ্ছে, একটু সময় দিন, দেশটা স্বাভাবিক হয়ে গেলেই আপনারা একদম ইউজুয়ালি যেভাবে আপনারা লেনদেন করেন ব্যাংকে, ঠিক সেভাবেই লেনদেন করতে পারবেন। এতে করে আপনাদের কোনো সমস্যার সৃষ্টি হবে না, বা আপনাদের সম্পদ বা টাকা পয়সা হারানোর কোনো ভয় বা কোনো চিন্তা করার মতো কোনো দরকার নাই। দ্বিতীয়ত, যাদের সঞ্চয়পত্র ক্রয়ের জন্য টাকা দিয়েছেন বা টাকা কেটে নিয়েছে, তাদের সঞ্চয়পত্র চলে আসবে। যদি আপনারা ব্যাংকে টাকা দিয়ে থাকেন এবং সেটার রসিদ যদি নিয়ে থাকেন, তাহলে এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো রকম কোনো কারণ নেই, কারণ সঞ্চয়পত্রটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন একটু ডিলে হচ্ছে, কারণ বেশ কিছুদিন সাধারণ ছুটি গেল। বর্তমানেও জানেন যে ব্যাংক খুলে দিলেও সবাই কিন্তু অফিস করতে পারছে না বিভিন্ন কারণে, বা অনেকেই ছুটির কারণে গ্রামের বাড়িতে চলে গিয়েছেন, কিন্তু শর্ট টাইমে যেহেতু গাড়ি ঘোড়া চলছে না, সে কারণে তারা ঢাকায় আসতে পারছে না, এবং এ কারণেই এগুলো ডিলে হচ্ছে। আবার আপনাদের যেই সঞ্চয়পত্রের প্রফিট, সেটাও কিন্তু ঢুকতে একটু দেরি হচ্ছে। ঢুকবে, এটা মাস্ট, বাট কয়েকদিন দেরি হবে, কারণ এটা একটা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আসে। এখন যেই ব্যাংকগুলোতে আপনার টাকাটা আসবে সেই ব্যাংকের সার্ভারটাও ওপেন থাকতে হবে। যেহেতু বর্তমানে নিরাপত্তাজনিত ঘাটতি রয়েছে, সে কারণে আপনাদের এই সাময়িক অসুবিধাটুকু একটু মেনে নিতে হবে। আশা করা যায় এটা খুব দ্রুত সলভ হয়ে যাবে, এবং সলভ হয়ে গেলে আপনাদের সকল দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। আর সরকার চেঞ্জ হলেও আপনাদের যেই সম্পদ বা যেই সঞ্চয়পত্র, সেটা কিন্তু ঠিকই থাকবে, এবং প্রফিট যেভাবে আসার কথা ঠিক সেভাবেই আসবে। সুতরাং এটা নিয়ে আপনাদের কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। অনেকেই ফোন করে বলছেন যে ভাই, আমার 6 লক্ষ টাকার সঞ্চয়পত্র কেনার জন্য দেওয়া আছে, সেটা টাকাটা কেটেও নিয়েছে, কিন্তু সেই সঞ্চয়পত্রটাকে আমি পাবো, নাকি হচ্ছে আমার টাকাটা নিয়ে শেখ হাসিনা চলে গিয়েছে। শেখ হাসিনা চলে গেলেও দেশটা কিন্তু রয়ে গিয়েছে, এবং আপনার টাকাটাও রয়ে গিয়েছে, যে কারণে এইটা নিয়ে আপনাদের কোনো রকম কোনো দুশ্চিন্তার কারণ নাই। আশা করছি বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।